আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখানেই আছেন না কেন, এইটা কোরবানি ঈদের পরে ছিল। বের হয়েছিলাম একটু ঘোরাঘুরি করে, তারপরে বাসায় আসলাম, আমার বাবার বাসায়। তো এসে দেখলাম আমার ছোট মামা মামি আসছে। তো আমি জেনেই আসছি যে আমার ছোট মামা মামি আসছে। তো আমার বার্থডে ছিল কিছুদিন আগে, তো ছোট মামি আমার জন্য এই গিফটটা নিয়ে আসছে। থ্যাংক ইউ মামি, অনেক পছন্দ হয়েছে আমার। আর আমার হাজব্যান্ডের এত সুন্দর লাগতেছিল, আমি অনেক খুশি হয়েছি। তো এই তো আমরা কথা বলতেছিলাম, মামা মামি আসছে ঢাকা থেকে। তো এইবারও মামা মামি মিষ্টি বানাইছে, রসমালাই বানাইছে, সেটা নিয়ে আসছে। তো সেটা আবার আমার হাজব্যান্ডকে খেতে দিলাম, সে অনেক পছন্দ করেছে। তো আমিও একটা টেস্ট করে দেখলাম। তো সে বলতেছে, তুমি আমার কাছ থেকে কেন টেস্ট করতেছো? তো এই আমার বড় মামা পুরা এক ঝুড়ি তার নিজের বাগানের আম পাঠায় দিছে আমাদের বাসায় সবাই মিলে খাওয়ার জন্য। তো এক ঝুড়ি আম দেখে আমি পাগল হয়ে গেছি। মাশাআল্লাহ, মামার বাগানে এত ভ্যারাইটিস আম হয়েছে এবং এত বড় বড়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা আম আমি হাতে উঠাইতে পারতেছিলাম না, 1 কেজির বেশি এক একটা আমের সাইজ। এখানে বোঝা যাচ্ছে কি না জানি না, বাট এই ধরনের আমের গাছ আম্মুকেও দিছে, আম্মু ছাদে লাগাইছে। তো আমাদেরও আলহামদুলিল্লাহ এবার এত বড় বড়ই আম হয়েছিল। আসলে ফরমালিন মুক্ত নিজেদের বাগানের আম খেতে যে কি মজা তা বলারই বাইরে। তো এইখানে এই পিচ্চি দুইটা হলো গিয়ে বেলুন নিয়ে, ছোট ছোট বেলুন নিয়ে খেলতেছিল। তো আমি আবার এদের একটু ভিডিও করলাম এবং এদের এখন একটা ভয় দেখাবো। সেটা হলো গিয়ে আমি এদের বেলুন ঠাস্ট করে ফাটাই দিছি, একটা না, পরবর্তী টাইমে আমি সবগুলোই ফাটাইছি। আর এই যেইনি তো নাচের জন্য বেস্ট, নাচ দেখাইতেছে আমাদের। তো তারপরে আমরা সবাই বোরিং হচ্ছিলাম, কি করব। পরে চিন্তা করলাম আমাদের বাসার সামনে বিএম কলেজ আছে। তো বিএম কলেজে না, আসলে আমরা বিএম কলেজে যাচ্ছিলাম না, মামিকে আমাদের এইখানে ওই যে মামা ফুচকা চটপটি ওনারটা খাওয়াবো দেখে নিয়ে যাচ্ছিলাম। বাট ঈদের পরে দেখে না কি দেখে আমি জানি না, ওটা বন্ধ ছিল। তারপর কি করব, ইসের ভিতরে বিএম কলেজের ভিতরে ঢুকলাম। তো এইখানে বৃষ্টি হয়েছে, অনেক পানি এবং পানির ভিতরে বড় বড় মাছ দেখতেছিলাম, কারণ পুকুরের মাছ আই থিঙ্ক রাস্তায় নেমে গেছে এবং পাশের যে ড্রেনের ভিতরেও চলে গেছে। তো এখানে বৃষ্টির পরে পরে এত স্নিগ্ধ একটা পরিবেশ। তো ওই যে এরা হাঁটতেছে, এদের যে কি এনার্জি। তো এই যে ইনি আবার এখানে ঘুমাইতেছে। আমরা একটা ফুচকা পেয়েছি ভিতরে, তো সেইটাই অর্ডার দিলাম। তো প্রথমে অত বেশি আশা করি নাই যে ভালো লাগবে, বাট আসলে মজা ছিল। তারপরে মামি আবার বলল যে দাঁড়া, ওনার কাছ থেকে বোম্বাই মরিচ নিয়ে আসি। বোম্বাই মরিচ দেওয়ার পরে তো আরও মজা লাগছে। যখন যেটা খাইতে মন চায় ওইটা যদি না পাই, আল্লাহ কোনো না কোনো জায়গা থেকে ভালো কিছু খাওয়ায়। তো তারপর ওনার কাছে মুড়ি বানানোও ছিল, মুড়ি বানানোটাও খাইলাম। বাট আমাদের পেট এত ভরা ছিল যে জায়গায় ছিল না। তারপরও কি করব, চোখের ক্ষুধা, তো সবাই মিলে খাইলাম। ছোট মামি আসলে না অনেক মজা হয়, মামিকে নিয়ে ঘুরতে যাওয়া যায়, ফুচকা চটপটি এগুলো খেতে এবং এই বিএম কলেজের মধ্যে হাঁটাহাঁটি করতে, সব কিছু মিলায়া অনেক মজা করি আমরা। ওইবার তো আমরা আমার নানু বাড়ি গেছিলাম, সেই সময় আরও মজা হয়েছিল। কিন্তু এখন তো খুব কম টাইমের জন্য আসছে, তাই আর কোথাও যাওয়া হবে না। তো এই যে সবাই ঝাল খেয়ে নাক চোখ দিয়ে পানি পড়তেছে, তারপরও খাচ্ছে, খাওয়াই শেষ হচ্ছে না। তো আমি আবার বললাম যে সবাই রেডি থাকো, কারণ পরবর্তী দিনে আগুনের গোলা যখন বের হবে তখন আরও বেশি ঝাল লাগবে। তারপর কি ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছে। বাসায় গিয়ে কি করব জানি না। তো আমার খালাতো বোনও চলে আসছে, সবাই চলে আসছিল, সবাই অনেক মজা করতেছিলাম। আমার আর একটা কাজিন ঢাকায় আছে, একটা না দুইটাই আছে। তো সেই দুইটাকে চেতানোর জন্য একটা ভিডিও বানাইলাম। তো তারপরে মামা বলতেছে আম সব পাইকা যাইতেছে, নষ্ট হইতেছে, আসো চলো সবাই মিলে কাটি এবং খাই। তারপরে আর কি বড় মামার কাছে আম খাইতেছি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।